এদিকে আবারও ফিরে এসেছে জুলাই। শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিল শিক্ষার্থীরা। ভয়াবহভাবে আবারও রাতে অ্যাকশন চালাচ্ছে ছাত্ররা। পুলিশদের পিটিয়ে ঢাকার রাজপথ ঘেরাও, পালিয়ে যেতে পারে সরকার। এরই মধ্যে পুলিশের গুলিতে আহতের সংখ্যা হিসাব ছাড়া। আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল, এই সরকার যদি এই আন্দোলন। গতকালকে যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল ও কলেজের, তো ওইটার একটাকে কেন্দ্র করে যারা গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর ডক্টর ইউনূসের পতন এবার নিশ্চিত। সচিবালয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আসিফ নজরুলকে ইচ্ছা মতন পিটিয়েছেন। ছাত্র জনতার এক দফা দাবি। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সচিবালয়ের ভিতরের দিকে দেখছেন যে লাঠি সোটা মারা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে লাঠি সোটা এবং অসংখ্য শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলছে। ছাত্রীরা ফুঁসে উঠেছে, সচিবালয় আক্রমণ করেছে, হাজার হাজার ছাত্রছাত্রী, সচিবালয়ে ভাঙচুর হয়েছে, গেট ভেঙে তারা ঢুকেছে, আর্মি পুলিশ কেউ ঠেকাতে পারেনি, পুরো সচিবালয় রণক্ষেত্র হয়েছে। এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সচিবালয়কে ঘিরে। আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার এবং প্রেস সচিব। এই সেই জুলাই মাস চলে এসেছে, যে জুলাই মাসে শেখ হাসিনাকে পতন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, এখন কিন্তু সেই ছাত্ররাই চাচ্ছে শেখ হাসিনাকে নিজের টাকা দিয়ে হলেও বাংলাদেশকে ফিরিয়ে আনবে। কারণ এই বাংলাদেশে রাজত্ব করার জন্য, এই বাংলাদেশকে শাসন করার জন্য একমাত্র শেখ হাসিনাই সঠিক বলে তারা এখন মনে করছে। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য চরম সুখবর হতে চলেছে? যে কোনো সময় কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এমন তথ্য কিন্তু জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, শেখ হাসিনা এবার বাংলাদেশে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। 5 আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আগের মতন রাজত্ব করবে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য অনুরোধ করা হয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদী জাতিসংঘকে বারবার ভাবে ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। তাহলে আপনার বাংলাদেশের মানুষরা কিভাবে এই বিষয়গুলো নেবেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।